ও, সবাই ভাবতেছেন কি রে ভাই, ইন্ট্রো না দিয়া ভাই ভাইয়ের মতন কাম করতেছে, বুঝলাম না কিছু। তো জীবনে প্রথম অকটেন বুস্টার ব্যবহার করতেছি গাইস। মাইলেজ ব্যবহার কর। আচ্ছা দিতেছি, দাঁড়ান একটা। এই টাকা আমারে ধরাই দিল কেটা, এটাই তো বুঝলাম না। হুম। তো গাইস, অকটেন বুস্টার ব্যবহার করতেছি। মাইলেজ নাকি বেশি বাড়ে। তো গাড়িতে 11 লিটার তেল নিছি। মাইলেজ চেক করার জন্য। ও, কোনো ইন্ট্রো নাই, কিচ্ছু নাই, ডিরেক্ট ভাই। কি যে করতেছে কিচ্ছু বুঝতেছি না, সবাই এটাই বলতেছে। তো হে এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ ইব্রাহিম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, ভালো তো? তো চলে আসলাম রাত্রের ভিডিও নিয়ে, নাইট রাইড। কারণ আগের ভিডিওতে তো বলছিলাম ফগ রাইড টেস্ট করার জন্য একদিন রাত্রে বের হতে হবে। টাকাটা রাইখা দেই, টুল বিল দিতে হবে। বের হব একদিন বলছিলাম, তো আজকে সেই সুযোগ হলো। তো বের হইতেছি, আজকে বের হব। আজকে চেনা জায়গায় যাব। মনে করেন যে আমার এলাকায় বা আমার গ্রামই ধরতে গেলে কোথায় যাব গাইস? খেলা তো অনেক বাকি আছে, খেলা তো এখন শুরু। এই যে দেখতেছেন লো বিম সিটিতে, সিটিতে এই যে ফ্লাইওভারে তো লাইট আছে। তো লো লো বিমটা দেখতেছেন, লো বিমটার কত আলো। এই হচ্ছে আমার হাই বিম, এটা হবে খেলা হাইওয়ে রাস্তায়। তো এখন তো হানিফ ফ্লাইওভারে আছি। হানিফ ফ্লাইওভার থেকে নেমে আমরা হাইওয়ে রোডে যাব যখন, তখন এটা কাজ দেখাবো কতটুকু সফল হয়েছি আমরা ফগ লাইটে, সেটা দেখাবো। তবে আমার মতে আমি স্যাটিসফাই। FNML G1টা লাগিয়ে আমি স্যাটিসফাই। FNML G1 মডেল নাম্বার সেই। আমি মডেল নাম্বার D1টা নিতে চাইছিলাম, D1টা মার্কেট আউট। আমি D1টা নিতে চাইছিলাম, D1টা মার্কেট আউট, কিন্তু G1টা পাইছি, যেটা কিনা নতুন নতুন ভার্সন। তো এটা লাগাইলাম, সেই পুরাই করা ভাই, খারাপ বলা যাবে না, করা। কিন্তু আমার ভাইজরটা এসে কালো, তার কারণে আমার একটু হালকা হালকাই লাগতেছে। তারপর আমার ইয়ার থেকে অনেক ভালো। এই যে এটা এসে আপনার স্টক স্টক তো কানা, স্টক কানা কানা, এটা কানা দিয়ে দেখা যায় না, চোখ ব্যাটারির মতন বাইর করে রাখা লাগে, তারপর দেখতে হয়। তো যাই হোক, এখন হানি ফ্লেভারের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে আরও অনেকক্ষণ গল্প বাকি আছে, সব কিছু আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। হায় আয় হায় আয় হায়, এটা কি হলো? এটা আমার সাথে কি হলো? পুরা ভাই পুরা গ্যাং ব্যাং যাইতেছে ট্যুরে। আমি যে কবে ট্যুরে যাবো, আমি টেস্ট আইলাম কেন? আমি আগে লোকের ট্যুরে যাই কি কর? সব কিছু তো নিয়ে বের হয়েছি, কাপড় চোপড় না একটু কম হইলো, টাকা পয়সা তো আছে, জায়গা আমাদের সাথে কি কন, চলেন। কি টান ভাই, আমি যে কবে ট্যুরে যাবো, আমার ট্যুরে যাওয়া হইতেছে না। পুরা গ্যাং ব্যাং যেতেছে ভাই। সেই অগল লোকের টান হইব, একজনে পিলিয়ন, বাকিরা সবাই সিঙ্গেল। সবই টুরিং বাইক,
সবই টুরিং বাইক, সবগুলো টুরিং বাইক। তো ওরা যে টালে টানে ওরা টানের আমার কোনো কিছুই হইব না, বা ওদের সাথে আমার মিলবো না। আমি একটু বেশি টানি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে স্লো টানি। এক সারিতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওদেরকে। এক সারিতে দেখতে ওনাদেরকে সুন্দর লাগতেছে। পিছনে আরো কয়েকটা বাইক আছে। পুরো রাইডিং ওপি লেভেল, আজকে মজা পাইতেছি কুমিল্লা যাইয়া। আর আমার ফগ লাইট দেখতেছেন, ফগ লাইট কিন্তু সেই ফগ লাইট পুরাই আমার সেই সাপোর্ট দিতেছে। আমার বাইজর হচ্ছে কালো, বাইজরটা কালো বলতে গোল্ডেন ব্ল্যাক মিক্স করে আর কি। এটা দিনের সময় কালারটা চেঞ্জ হয়। এটা পুরো বাহিরের থেকে ভিতরে কি দেখা যাইতেছে, ভিতরে আমার চোখ মুখ বাইরে থেকে দেখতে পারবেন না। ওই সিরামিক বাইজর আর কি, এটার কি বলে জানি না, আমি নট শিওর, বুঝে নিয়েন। তো এটা তো অনেকটাই কালো, তো এটার কারণে অনেকটাই অন্ধকার পাইতেছি। আমি সাদা বাইজরটা আমার খুব কাইন্ডলি লাগাইতে হবে, তাহলে আমি সব কিছু ক্লিয়ার দেখতে পারবো, রিল্যাক্সে দেখতে পারবো, কোনো পেইন হবে না। তারপর আমার পেইন হইতেছে না, ফগ দিয়ে আমি আরামে যাইতে পারতেছি। ওই যে বাইদের সাথে ওনারা কোথায় যেন যাবে ট্যুরে, কোথায় যেন যাইতেছে, হয় সাজেক নাইলে বান্দরবন কক্সবাজার, একটা না একটা হবে। গাইস রাইডিং কিন্তু ওপি হইতেছে ফগ লাইট লাগিয়ে। আমি স্টকের লাইট অফ করে রাখছি, পার্কিং একটা জ্বালা রাখছি, শুধু পার্কিংটা শুধু জ্বালিয়ে রাখছি। এই যে ফগ লাইটের বেনিফিট দেখছেন তো, ওপি লেভেলের। আমার কালো বাইজর দিয়েও আমি ক্লিয়ার ভাবে দেখতে পারতেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। এই যে হাই বিম লো বিম, হাই বিম লো বিম, ওপি লেভেলের রাইড হইতেছে। আমি টানের উপরে যাইতে পারতেছি, সমস্যা হয় নাই। আমার স্টোকের লাইট দিয়ে আমি আগে যাইতে পারতাম না এত টানের উপর দিয়ে, খুব দূর একটা খুব লং রেঞ্জে দেখা যেত না কোনো কিছুই। তো এখন ক্লিয়ার দেখতে পারি। এখন তো লাইটিং আছে উপরে ব্রিজে, ব্রিজ থেকে আবার নেমে গেলে আবার লাইটিং চলে যাবে, তখন আবার এটা উপকার আসবে আমার। আমি আরামে চালা যেতে পারতেছি। টান কিন্তু ভালো জোরে এটা চালাইতেছি আমি, খুব আস্তে চালাইতেছি তা না, 90 চালাইতেছি, 90 প্লাস, ভালো স্পিডে চালাইতেছি আমি। তো ভালোই দেখছেন, লাইটিং কিন্তু সেরা ওপি। আর হর্নটাও লাগাইছি ডবল হর্ন, হর্নটার সাউন্ডটাও স্মুথ, মজার, মিষ্টি সাউন্ড পুরা, সাউন্ডটা সেই পুরা কানা দিতেছি সব দেখতে পারতেছেন। মানে সামনের গাড়ির লুকিং গ্লাস কানা হয়ে গেছে ভাই। D1 এর থেকে আরো বেস্ট, এটাতে আরো এক্সট্রা আরো অনেক ফিচার আছে যেগুলো D1 এ নাই। D1 এর থেকে এটা আরো বেস্ট বলাই যায়, কারণ কুয়াশা কিন্তু চলে আসছে প্রায়। আমি ফাঁকা রোডে চলে আসছি, এখন কুয়াশা আমার ধরবে। কুয়াশা কিন্তু পাওয়া যাবো, আমি কুয়াশা পাওয়া গেছি, অল্প অল্প করে কুয়াশা চলে আসছে, সামনে আরো কুয়াশা আসবে। যখন কিনা আমি ক্যান্টনমেন্ট পার হব, বন্ধুর বাসার দিকে যাব, তখন কুয়াশা আরো আমাকে চাপ দিয়ে ধরবো, তখন আমার এই লাল হ্যালোজেনটা আমার উপকার হবে। হাই বিম লো বিমটা আমি দিয়ে যাইতে পারবো আরামে, আমার কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, সবাইকে সাজেস্ট করব D1, যেহেতু মার্কেট আউট, D1 এখনো আসে নাই,
আসবে, শুনছি আসবে, কিন্তু D1 যে যখন আসবে তখন D1 এর প্রাইস বাইরে যাবে। তো D1 প্রাইস বাড়ার আগে, D1 মার্কেটে আসার আগে G1 কিনে ফেলেন, কারণ D1 মার্কেটে চলে আসলে G1 এর প্রাইস বেড়ে যাবে। আমি এটা 4,500 টাকা নিছি, 4,500 টাকা আমার কাছ থেকে নিছে অফিসিয়াল প্রাইস 4,500, আর D1 ছিল 4,200। তো আমি মনে করি D1 থেকে এটা যেহেতু আপডেট অনেক কিছু ফিচার আছে, তো এইটা কিনাই ভালো। 300 টাকা বেশি খরচ করে এটা কিনাই ভালো। তো এটা কিনলে আপনি সাশ্রয়ী বলতে আপনি আলোটা একদম পারফেক্ট পাবেন আপনার সেট আপ অনুসারে। তো আমি এটা আমার মতন করে সেট আপ করছি। আমি যদি আবার বেশি আলোক চাইতে যাই তাহলে আমি আবার এটা সুন্দর করে ছড়ায় দিলে আমি আলো বেশি পাবো। আমি এটা ছড়াই দিই না, আমি একটু কোনাকুনি করে আড়াআড়ি করে দিচ্ছি। তো এখন এটা দেখতে সুন্দর লাগে আমার কাছে, আলো পাই, মোটামুটি আলো ভালো আলো পাই। এই কারণে আমি সেট আপটা এরকম করছি। আপনারাও চাইলে আপনাদের মতন করতে পারেন, তবে আমারটা আমার কাছে ভালো লাগে। এই যে ত্রিভুজের মতন, তীরের মতন, তো এদিকটা কাটা এদিকটা কাটা, তো এই কারণে আমার জিনিসটা অনেক সেই লাগে আমার কাছে। লাইটিংয়ের সেট আপটা আমি নিজে নিজে করছি, তো তাই। তো আপনারা আপনাদের মতন করে সেট আপ করে নেবেন, যেভাবে আপনারা কমফোর্ট আলো পাবেন। আর আমি তো বললাম যে আমারটা কালো ভাইজর, তারপরে কিন্তু আমি আলো অনেক ভালো দেখতেছি, ক্লিয়ার দেখতেছি। আমি ভাইজরটা খুললে আরও ক্লিয়ার, পুরো দিনের মতন ভাই, পুরো দিনের মতন। বুঝতে পারছেন? বিশ্বাস করেন বা না করেন, এইটাই আমি সত্যি কথা বলতেছি, অনেক আলো এটা। D1 G1 দুইটাই বেস্ট। মিনি ফগের চেয়ে এগুলো ভালো। একটু বাজেটলি নিয়ে নেন, একটু বাজেট বাড়ায় নিলে আপনারা সবাই একদম রিল্যাক্সে চালাতে পারবেন। তবে হ্যাঁ, সার্জনদের মামলা তো আছে, এটা তো ঢাকা সিটিতে মামলা, যেমন আমাদের জিনিসটা মামলা পোয়াইতে হবে। ঢাকার বাহিরে যারা আছেন তারা তো এলাকা ভিত্তিক যারা, তাদের তো লাগতেছে না, তো মামলার ঝুঁকি নাই। তবে সব জায়গায় মামলা আছে। তো মৌজা ব্যবহার করবেন দিনের বেলা, তো সুন্দর করে মৌজা ব্যবহার করুন। মৌজাটা খুলে আবার এখানে রেখে দিলেন, দেন লাইট রাত্রে এটা ফগ লাইট ব্যবহার করতে পারলেন। তো এটাতে সমস্যা নাই খুব একটা। আর আমি যেভাবে সেট আপ করছি, আমার গাড়ি হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS। জিক্সার আমি এমনভাবে সেট আপ করছি আমার মৌজা ব্যবহার করতে হয় না ফগ লাইটে, কারণ আমি লাইটগুলো একটু ভিতরে দিয়ে দিছি, একদম ভিতরে দিয়ে দিছি, আমার সমস্যা হয় না। তবে হ্যাঁ, একটু সমস্যা হয় জাক্কি খেলে, যখন কিনা হ্যান্ডেলটা একটু ডান বাম হয়ে থাকে, হ্যান্ডেলটা সুজার বদলে সুজা না থেকে যদি ডান বাম থাকে, তখন ফগ লাইটটা মাঠগার্ডের সাথে একটু বাড়ি খায়। এটাই একটা সমস্যা সেট আপটা। আমি যদি আর একটু ভিতরে নিই তাহলে মনে হয় না খাবে। তো লাইটের সাইজটা একটু মোটামুটি ভালোই, মিনি ফগের থেকে একটু মোটামুটি ভালোই সাইজ, তো একটু বাড়ি খায়। আর গরিপুরা চলে আসছি, এখন হবে সিঙ্গেল রোড। ওই পাশের রোডটা থেকে আমরা একটু দূরে চলে যাব, তো এখন আরও মজা পাবো লাইটিং এটা দেখতে পারবেন যে অনেক মজা পাবো এটাতে, কারণ এখন আলোটা ছড়াবে অপোজিট সাইড থেকে, মানে এদিক থেকে যে গাড়িগুলো, ডান পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে, এগুলোর লাইটগুলো আমার চোখে পড়বে না। তা আমি সিঙ্গেল রুটে আমি আলোটা একদম ভালো পাবো আর কি, আরও বেশি পাবো। কারণ অপোজিট সাইড থেকে যখন কিনা লাইটের আলো পড়ে তখন চোখে বাজে, তো তখন আলোটা ফিল নেওয়া যায় না পুরোপুরিভাবে। তো এখন নেওয়া যাবে আর কি। আরে এশিয়াকে দূরে সরাতে হবে। এশিয়া ওভারটেক, আল রাফান, ওকেও খেয়ে দিতে হবে। সামনে কি গাড়ি? যেতে পারবো? হ্যাঁ পারবো। এই যে দেখেন পুরো রাস্তাটা আমি নিয়ে নিছি। এখন দেখতে পাচ্ছেন লাইটিংয়ে আমি কিন্তু রাস্তার বাহিরে, দাগের বাহিরে কিন্তু আমি আলোটা পাইতেছি। ডান পাশ বাম পাশ দুই পাশে কিন্তু আলো বাহিরেও আছে, কারণ আমার ফুল রাস্তা যেহেতু আসছে, দুর্ঘটনায় আপনারা পড়বেন না। সামনে যদি ডাকাত বাহিনীও থাকে না, আপনারা ধরে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। রিল্যাক্স। চাঁদ উঠছে ভাই, সেই
সামনে উল্টা গাড়িগুলো আসলে না ভাই ভয় লাগে রে ভাই, ভয় লাগে। এই যে উল্টা পাশ থেকে আসতেছে। গাইস, কোনো পেন ছাড়াই ক্যান্টনমেন্ট চলে আসছি ফগ লাইট দিয়ে। কোনো সমস্যা হয় নাই আমার, একদম রিল্যাক্স রাইড করে চলে আসছি। যেহেতু বাইকটি সার্ভিস করা হয়েছে, দেন ফগ লাগানো হয়েছে, তো রাইডিংটা আজকে অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে আজকে রাইডিং। কি বলবো ভাই, উপ্পি হয়েছে, উপ্পি কাপ্পা দিয়ে ফেলছি। অনেক মজা হয়েছে আজকে রাইডিং, তা আমার তো সেই লাগছে আজকে। দেখছেন ফগের আলো, মা কি ডেঞ্জারাস আলো রে ভাই, দেখছেন ডেঞ্জারাস আলো। তো গাইস, গ্রামের রোডে ঢুকে গেছি। গ্রামের রোডে ঢুকে গেছি, সামনে কুয়াশা পাবো, কারণ গ্রাম সাইডে একটু কুয়াশা বেশি থাকে। সামনে অবশ্যই কুয়াশা পাবো, এখনো কুয়াশা পাই নাই, সামনে আছে। এখন কুয়াশা আছে কম কম, মানে আমার ফগে ফগে এটা কুয়াশা মনেই হয় না। ক্যামেরাতে কতটুক নিতে পারতেছে জানি না, আমার বাইজর গোলা হয়ে গেছে। তবে নিঃশ্বাস, ঠান্ডা নিঃশ্বাসের কারণে বাইজরটা আরও গোলা হয়ে গেছে, এই হলো মেন কথা। আর এমনি তো কুয়াশা অনেক, বাতাসের কারণে বোঝা যাইতেছে না। যদি বাতাস না থাকতো সবগুলো কুয়াশা জমা থাকতো। কুয়াশা পাইছি এখন, দেখছেন কুয়াশা, কিন্তু ভালো কুয়াশা পাইছি। এইটা দিয়ে, এই কুয়াশার ভিতরে সাদা লাইট কোনো কাজের না, এইটা হচ্ছে কাজের। ঠান্ডা একদম ফাইটে দিতেছে ভাই, হাত পা বরফ হয়ে গেছে। আমার আগুনে যাইতে হইব, বন্ধুর বাসায় যাই আগুন জ্বালাইতে হইব, নাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাব। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর কুয়াশা। তা আমি আমার বাইজর, কি বলবো, বাইজর গোলা হয়ে গেছে। ঠান্ডার কারণে নিঃশ্বাস যে নেই, মুখ দিয়ে ধোঁয়া বের হইতেছে, তো ওই ধোঁয়া বের হতে বাইজর পুরো গোলা হয়ে গেছে। আর আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না, শ্বাস নিতে হইতেছে জোরে জোরে। আর জোরে জোরে শ্বাস নিতে যাই আমার বাইজর গোলা করে ফেলি। অ্যান্টিফগ লাগানো নাই। আপনারা বোধহয় বুড়িচং এই জায়গাটা চিনেন অনেকের, যারা ত্রাণ দিতে আসছেন বা যারা ঘরে বসেই ভিডিও দেখছেন বা ত্রাণ দেওয়ার জন্য সবাইকে সাহায্য করছেন, এই জায়গাটা চিনার কথা। অনেকে রাত্রে দেখে চিনতে পারেন না। এটা হচ্ছে বুড়িচং ঈদগাহ মাঠ, ডান পাশে যে ইট খোলা। তো এদিক দিয়ে পানি উঠে একদম ভরে গেছিল, এইখান দিয়ে পুরোটা রাস্তায় পানি উঠে ভরে গেছিল। এখন এইগুলো রাস্তাগুলো একটু ভাঙাচোরা। এদিক দিয়ে আপনার বাড়ি অর্ধেক পর্যন্ত পানি উঠে গেছে, দোকান অর্ধেক পর্যন্ত। অবস্থা সবার ক্রিটিক্যাল অবস্থা ছিল। এদিকে এটা তো ডুবে গেছিল পুরোটা, এই যে ইলেকট্রনিক সার্কিট সেন্টার যেটা। তো কুমিল্লার অবস্থা বাজেই ছিল, তাও কুমিল্লা বেশি একটা, মানে খুব বেশি দিন পানি ছিল না। যেরকম ফেনীতে যেরকম পানি ছিল, নোয়াখালী যেরকম পানি ছিল, কুমিল্লাতে এত বেশি দিন পানি ছিল না। কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। তা আমার বন্ধুরা ত্রাণ বিতরণ করছে। এখানে পুরো রাস্তাই ডুবানো ছিল। তা এই রাস্তাগুলো আমার ভাঙে নাই, অনেকগুলো আবার ভেঙে গেছে। গাড়ি পানিতে রাস্তা নরম হয়ে ভেঙে গেছে। তো দেখতেছেন কুমিল্লা, আমি একদম বুড়িচং আছি, বর্ডার সাইড এলাকা ইন্ডিয়ার সাথে। এদিকে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে ভাই, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে এদিকে কুমিল্লা। তো এটা আমি কিভাবে বুঝাবো, আমি ভিতরে একটা ফুলাতা গেঞ্জি পরছি, সেফটি গার্ড পরছি, দেন একটা মোটা সোয়েটার পরছি, তারপরেও কিন্তু আমার ঠান্ডা মানতেছে না। আর গ্লাভস পরার পরও হাত বরফ হয়ে আছে, কি বলবো।
পুরা বরফ হয়ে আছে বলার বাইরে, এত ঠান্ডা বাগা রে বাবা। কিছুক্ষণ পর পর বাইজর মুছি, বাইজর গোলা হয়ে যায়। তবে একটা হয়েছে, আমার ক্যামেরার ব্যাটারি চার্জ ছিল না, তো মাঝখান দিয়ে বুড়িচংয়ের আসার এদিকেই অনেকটা কুয়াশা পড়ছিল, যেখানে কিনা আমি ব্যাটারিটা চেঞ্জ করতে পারি নাই। রাস্তাটা অনেক নিরিবিলি ছিল, তো তাই আমি গাড়ি আর দাঁড় করাই নাই। আমি বুড়িচং বাজারে আসার পর দেন আমি ব্যাটারি চেঞ্জ করছি। আর আমি প্রায় ব্রাহ্মণপাড়া চলে আসছি। তা আমি পুরো ঢাকা থেকে ব্রাহ্মণপাড়া বুড়িচং এদিক দিয়ে আসছি। আমি যে ফগ লাগাইছি ভাই, কি আর বলবো, বাসা নাই আমার। এত শান্তিতে রাইড করে আসছি, এত আরামে রাইড করে আসছি, এত কুয়াশা থাকার পরেও আমার কোনো সমস্যা হয় নাই। রিল্যাক্স মোডে রাইড করে আসছি। রাইডিং একদম ওপি ছিল। রাস্তাঘাটে মানে একটু গর্ত আছে, ওইটাও দেখা যাইতেছে। একটু গর্ত, ওইটাও দেখা যাইতেছে। তো ব্রাহ্মণপাড়ার পর বন্ধুর এরিয়া চলে আসবে। তো এক বন্ধু আমার জন্য দাঁড়ায় আছে, ওরে বাসার থেকে পিক আপ করে, ইয়ার হোসেন বাসার থেকে ওরে ব্রিজে দাঁড়ায় আছে, ওইখান থেকে নিয়ে তারপর দেন একবারে মহির বাসায় যাব। তারপর আমরা নেক্সট প্ল্যান আছে, আমরা প্ল্যানটা বলবো কি বলবো না, কি বলেন, বলবো? আচ্ছা, আমাদের প্ল্যান হচ্ছে আমরা রস খেতে যাব, খেজুরের রস। আমরা কন্ট্যাক্ট করে রাখছি, আমরা খেজুরের রস খাবো। রাত্রে বের হবো খাবার খেয়ে। এখন বাজে 10টা 38। আমার যাইতে যাইতে মনে করেন 11টা বেজে গেল। 11টা বাজবে না, হ্যাঁ 11টা বাজতে পারে, ধরেন 20 মিনিট, 11টা বাজে। দেন আমি খাবার খাবো, সবাই খাবার দাবার খেয়ে দেন আমরা রস খেতে যাব, খেজুরের রস। তো এটার কারণে আমার মূলত কুমিল্লাতে আসা। ফগ লাইটটাও টেস্ট রাইডিং হয়ে গেল, ফগ লাইট লাগিয়ে এটার বুল টুল সবই ধরতে পারলাম কোনটা কি সমস্যা। দেন খেজুরের রসও খাইতে পারলাম। তা আমি আসছি খেজুরের রস খাওয়ার জন্য, আর সাথে ফগ লাইটটাও টেস্ট হয়ে গেল। তো সামনে ট্যুর দিলে দামাকে একটা ট্যুর হবে, কোনো পেন হবে না, আরামের একটা ট্যুর দিব। তবে আজকে আমি একটু রাফ রাইডিং করছি, তো আমার মাজা ব্যথা হয়ে গেছে। আমি লিন হয়ে চালাইছি অনেকটা রাস্তা লিন হয়ে চালানোর কারণে আমার মাজা পুরো ব্যথা হয়ে গেছে। আর এই হচ্ছে ব্রাহ্মণপাড়া বাজার। তো আর বেশিক্ষণ লাগবে না আমার খুব বেশি টাইম লাগবে না, আমি চলে যেতে পারবো। তো আপনারাও কেউ যদি FNM এর G1টা লাগান, G1টা লাগিয়ে কেমন সুবিধা পাইছেন এটা আমাকে জানাবেন।